ঈদ উপলক্ষে গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সাথে বিএনপি মহাসচিবের মতবিনিময়, যেখানে উঠে আসে প্রধান উপদেষ্টার সাম্প্রতিক চীন সফর, দেশের রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন সহ সমসাময়িক নানা বিষয়। কিছু আলোচনা হয়েছে, নিঃসন্দেহে যেটা পজিটিভ হবে। প্রধান উপদেষ্টার চীন সফরকে বিএনপি ইতিবাচক হিসেবে দেখছে জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভূ রাজনৈতিক কারণেই বাংলাদেশের প্রতিবেশী সহ বিশ্বের সকল দেশের সাথে ভালো সম্পর্কে থাকা উচিত। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। চীনের সঙ্গে সম্পর্ক তৈরি করা এটা আমাদের খুব প্রয়োজন। চীন বলেন, আমেরিকা বলেন, যুক্তরাষ্ট্র বলেন, ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, ভারত বলেন, পাকিস্তান বলেন, সকলের সঙ্গে আমরা একটা সুসম্পর্ক তৈরি করতে চাই। কারণ আমরা একটা ছোট দেশ, আমাদেরকে নিঃসন্দেহে সকলের সঙ্গে সুসম্পর্ক রেখেই আমাদের কাজ করতে হবে। নিজেদের স্বার্থে একটি মহল নির্বাচনকে পিছিয়ে দিতে চায় উল্লেখ করে বিএনপি মহাসচিব সুনির্দিষ্ট রোডম্যাপ না দেওয়ায় হতাশা প্রকাশ করেন। বলেন, বাংলাদেশের গণতন্ত্র ও জনগণের শত্রুকে ভারতে বসিয়ে রেখে নির্বাচন পেছালে দেশে আরও বেশি সংকট তৈরি হবে। সবাই বলেছেন যে নির্বাচন ডিসেম্বরের মধ্যেই হবে। পট করে যখন উনি বললেন যে এটা ওনার বক্তব্যের মধ্যে যে ডিসেম্বর থেকে জুন মধ্যে হতে পারে, উই ওয়ার ফ্রাস্ট্রেটেড। গণতন্ত্রের শত্রু তাকে ভারতবর্ষে বসিয়ে রেখে আমি আপনার নির্বাচনটাকে পেছাবো, এটা আরও বেশি সংকট তৈরি করবে বলে আমার মনে হয়। ইচ্ছাকৃতভাবে বিএনপিকে ভারতপন্থী হিসেবে চিহ্নিত করে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চলছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। আমরা কোনো দেশের স্বার্থ এখানে আপনার তাদের স্বার্থ আমরা পালন করতে চাই না। আমরা যেটা করতে চাই আমাদের স্বার্থ। আমাদের যে পানির সমস্যার সমাধান যদি হয়, আমাদের যদি আপনার সীমান্তে যদি হত্যা বন্ধ হয়, আমাদের যদি আপনার ব্যালেন্স অফ ট্রেড যেটা যদি ঠিক হয়, তাহলে আমরা আমাদের অবশ্যই সেগুলোতে আমরা গুরুত্ব দেব। দীর্ঘ ৮ বছর পর পরিবারের সাথে ঈদ পালন শেষে এপ্রিলের মাঝামাঝি সময়ে খালেদা জিয়া দেশে ফিরতে পারেন বলেও জানান বিএনপির মহাসচিব। এপ্রিলের মাঝামাঝি সময় তিনি আসবেন। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা।